গাইস আমরা এখন জগৎপুরে আছি, এই সবে পুজো দিলাম শনি মন্দিরে দিয়ে আমরা সব রেডি টেডি হয়ে বেরিয়েছি। আজকে আমাদের প্রিয় বান্ধবী সুপ্রিয়ার জন্মদিন। হাফ প্যান্ট পরে বেরিয়েছে মালটা, আমিও অবশ্য হাফ প্যান্ট পরেই বেরিয়েছি। আমার আউটফিটটা দেখতেই পাচ্ছ গাইস, হাফ প্যান্ট, চশমা। এখন একটু ছেঁড়া পরোটা খেতে বসে পড়েছি আমি আর দিবাস। একটু খেয়ে দিয়ে আমরা তারপরে আবার বেরিয়ে যাবো। এই যে আমাদের গাড়ি রাখা রয়েছে এখানে, কারণ সকালবেলা আমরা কিছু সামন খেয়ে বেরাই, তো ওই জন্য ছেঁড়া পরোটা একটু খেয়ে নিলাম আর কি সবাই। আর এটা আমাদের এখানে খুবই ফেমাস দোকান আমাদের মিদা মার্কেটের। মনে হয় গাইস বৃষ্টি আসতে পারে, কীরকম বড় বড় মেঘ। ওয়াও, হ্যাঁ নিয়ে हाई कोएंगा क्या? What's up guys? चलो गाइस सिग्नल खुले गए। পরে একটু ব্রেক নিলাম আমরা, আমার মুখটাও মানে কি বলছি ভুলভাল জড়িয়ে যাচ্ছে ভাই। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ছিল, এখন এগুলো গরম হয়ে গেছে। ভালো খেতে ভাই, একটু খেয়ে দেখি কেমন লাগে। আমাদের এই বন্ধু খাচ্ছে, ড্রিঙ্ক খাচ্ছে, বলুন কেমন খাইছে? রিফ্রেশ ফিল। আমার তো একটু আলাদা, আমি একটু ওল্ড মঙ্কের গ্লাসে খাই। যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা দেখো यार, পুরো একদম গাছে ঢাকা গ্রাম এলাকা। এই সাইডে জমি টমি আছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে সব খাচ্ছি। একটু 10 মিনিটের ব্রেক নিলাম আর কি, আবার বেরাবো এখন। এরকম একটা গ্লাসের ছবি তুলবো। এই এটা ওর জন্য নিয়েছি, রাখ হ্যাম না সালা। कैसा लग रहा है? अच्छा लग रहा है यार, मेरे को गाना चाला बोझे ना पे बोझे ना भैया, बस खत्म भैया बस दार करवा दो, नहीं जाना है मुझे। ओ भाई আমরা কোথায় এসেছি? শ্রীনগর। तो मेरा नहीं, कंफ्यूजन का पता नहीं, उड़की जाने अंडे का तो क्या होगा। গাইস আমরা এখন এই কুলপি টুলপি খাচ্ছি, আর এত গরমে তো আর কলকাতা দিয়ে কেক আনিনি, ওই জন্য এখানে কেকের দোকান খুঁজছি আমরা। এখন একটু বাজারে এসেছি, হাঁটাহাঁটি করছি। আর এখনও যার বার্থডে সে জানে না আমরা এখানে চলে এসেছি। আমি এখানে এসেছি, ও জানে না। দিবাস একা এসছে, ও জানে সেটা, কিন্তু আমি এসেছি ও সন্দেহ করেছি, কিন্তু এখনও ফুল জানে না, ডান হয়নি। হলো আমাদের কুলফি। দিবাস নে, ওই যে হলো আমরা কুলফি নিয়ে নিলাম, এখন খাচ্ছি। হ্যাঁ পুরো চিকনা আছে, দাড়িগুলো একটু থাকলে আমাকে নাম্বার পাঠিয়ে, দাড়িগুলো কেটে আয় তারপরে মর্দানা ফিল থাকে তোর মতো। যদি আমি ক্লাস 9-এ পড়া বাচ্চা লাগে ভাই, এইভাবে অপমান করিস না ভাই, 22 বছর বয়স হয়ে গেল, এইভাবে বলিস না। 22 বছর বয়স মনে হবে যে এক্ষুনি 10 মাধ্যমিক দিতে যাবে। কাঁধে স্কুলের ব্যাগ নিয়ে হাফ প্যান্ট পরে, অলরেডি হাফ প্যান্ট পরে আছে। তো গাইজ এখন আমরা হেঁটে বেড়াচ্ছি, কি সুন্দর মনোরম জায়গা, কলকাতার থেকে একদমই আলাদা। এখানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। গিয়ে আবার কাজেটা গিয়ে ঠাপাতে
আরেকটু হলে দেখিনি তো ম্যাক্সি। এই যে আমার বন্ধুকে পেয়ে গেছি। হ্যাপি বার্থডে বন্ধু। থ্যাংক ইউ বন্ধু। এ বাবা কি সব বলছিস? ছ্যা 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 ছ্যা। ম্যাক্সি গন্ধ বেরোচ্ছে না? তুই মুতেছিস মনে। নো ন্যাটারিজমের পাওয়ার অফ দ্য কমন ম্যান। ম্যাক্সি কেমন কেমন সারপ্রাইজ দিলাম বল? তুই বুঝতে পারলি আমি আসবো? আমি জানতাম তুই আসবি। ওই জন্য তো তোর মাকে বলিস নি খাবার বানানোর কথা। তুই বলেছিস না যে প্রকাশ আসছে? ও বাথরুম তখন হাঁক দিল। ঢপ মারার জায়গা পায় না মাসিমা দিয়ে। খেয়ে শুতে থাক। সুখে থাকতে ভূতে কিলিয়েছিল বলেই তো এখানে এসছি আমি। তো তুই আসবি আবার বলবিও? বাহ, আমি তো এখন টক আমলানের ঢেকুর তুলছি। মার খাবি। এটা দিবাস আমাকে তোর যে টাকা- সুপু দাঁত তুমি। বাহ কি সুন্দর, বাহ শাড়ির সাথে বললে ভালো লাগবে জানিস তো। दिखाओ जरा तुम्हारा गिफ्ट है हमको भी दिखाओ जरा। না আমি করবো না বলা, প্রকাশের দফা। এটা আমি দিলাম ওকে। পিঙ্কি পিঙ্কি বঙ্কি। আরে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেল সব। এত ভদ্রভাবে কেউ খোলে নাকি গিফট? কি বাবা, এত ভদ্রভাবে কেউ গিফট খোলে? না, ভদ্রভাবে বলাটাই ভালো। না দেখ, ভদ্রভাবে ভুলে গেল। বাহ জ্যান্ত আছে তো এটা? জিন্দা তো হ্যাঁ ভাই। এটা কি বলতো? জ্বালা জ্বালা, এটাকে জ্বালা। চলো গাইস, এটাকে জ্বালানো হচ্ছে এখন। এ বাবা কি লাইট হে, চোখ পুক খারাপ হয়ে যাবে তো। এনেছিস তুই, আমারে বলছিস পটাক করে আমার চোখে লাগলো। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাহ চকচক করছে মুখটা পুরো। এসছি আমরা চারজন মিলে ভাই যাবে। আমি, দিবাস, পুচকি বুনু আর বড় ম্যাক্সি। ও কি এটা থেকে আমাকে নিকনেম নাকি এটা? That's a right thing. Oh my God! বাবা बड्डा गाँव आ गया कहाँ से? गाय जी ऐसा मत डराया करो। দেখো গাইস মেঘটা সেই লাগছে, মারাত্মক একদম, বিশাল হাওয়া দিচ্ছে একদম হেভি। খেয়ে দিয়ে একটু গাটা বিছনায় দেওয়াতেই হজম করতে মাঠে এসেছি। হেভি ঘুম পেলো, তারপর আবার পেটটা ভাল লাগলো, এই জন্য একটু হজম করতে আমরা বেরিয়ে আসলাম বাইরে। তুই চুপ কর, তুই কি সাংবাদিক নাকি? চেষ্টা তো করছি কিন্তু কেউ কথাবার্তা job তোর দিচ্ছে না। কথাবার্তার এক্সপ্রেশন তো সেরকম মনে হচ্ছে। দিবাসা তাড়াতাড়ি হাট, একটু রোগা হতে হবে তোকে। এ দীনবন্ধু নাকি? এই তো দীনবন্ধু। দীনবন্ধু পত্রিকা। দেখ মিষ্টি তোর কিন্তু এবারে video হয়ে গরুর যাচ্ছে। পিঠে বসাবো তোকে তো। হ্যাঁ গরুর পিঠে। ওই যে ওই অরেঞ্জ কালার গরুটা দিয়ে দেবো। এই মুখ থুবড়ে ফেলাবি গোবরের মধ্যে। পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখ তুই, যেন মনে র‍্যাম্প ওকে। ওয়াও আচ্ছা হবে না। কি বলছে তোর বোন? ওই তো কাদা ওখানে। ছবি তুলতোরা সবাই এখানে ছবি টবি তুলছে আর কি। মানে জন্মদিন আমার, আর ছবি তুলে মরছে ও। এটা কি ধরনের পোজ হয়েছে? গর্জিলা জিন্দা রহে। আমি ছবি তুলে পুকুত করে। लेकिन ऐसा मत करो। শর্ট শর্ট ফোন করে যাবে। দেখে বডি শডি হ্যাঁ। হ্যাঁ লন্ডে। গাইস আমরা এখন যাচ্ছি একটা জায়গায় বিকাশ মাঠ। রাস্তার বিকাশ খুব সুন্দর হয়েছে, সেটা দেখে আমরা বিকাশ মাঠের দিকে অগ্রসর হই। আমার পুরোটাকে একটু দেখা। পুরো আমাদের দাঁড়িয়ে আছে। গন্ধরাজ লেবুর আরে বাবা আরে বাহ। হরিব। এই ফুচকা 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 কে খাবে ফুচকা? আমরা এখন বেলবেরিয়া থেকে ক্যানিংয়ে আসলাম কেক কিনতে, আর এই মালটার জন্মদিন, এই মালটাকে নিয়েই এসেছি ম্যাক্সিকে। ম্যাক্সিকে নিয়েই আমরা কেক কিনতে এসেছি। ম্যাক্সি ভালোবাসার নাম হলো সুপু, সেটা এখন করানো হয়েছে, দাদা করে দিল। এরমভাবে কেন দেখছিস বন্ধু? दिल फार मेरे ऊपर
চলো গাইস নিয়ে যাই, ঠিক আছে তো? খাবি কিছু খাবি? সবাই এখন ট্রেনে করে আমরা যাচ্ছি আবার সুপ্রিয়ার বাড়িতে গিয়ে কেক টেক কাটবো। তুই হাসছিস কেন তো? বাড়ি থেকে বলছি যদি কেউ খাবে না। আমার লাগবে। দিদি উঠবে বলে কি করছে? এদিকে সরি বাতাসে একদম নেবা নিচে নাম। এইটারে নিয়ে গেলে আমার আর কাজ হবে না বাড়ি দিয়ে। ও রাত 10টার সময় অবশেষে কেক কাটা হচ্ছে সুপুর। এই যেগুলো সুপুর কেক, যারা এখন বরণ টরণ হবে, বিশাল ব্যাপার। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমিও দাও দিদির জন্মদিন, তুমিও দাও, সেরকম দাও, দাও এরকম দাও। ওই তো ভিডিও করে হ্যালো আসো আবি কি বলছিলি? পুরো ভালো বলে না। ভাই সুপ্রিয়া কেক কাটলো, তারপরে পরেই আমরা মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর কাকি যেহেতু রান্না করতে একটু লেট করেছিল, মানে অনেক কিছু রান্না করেছে তো লেট করেনি, লেট হয়ে গেছে কাকি না চাইতে। তো আমাদেরও যেহেতু কলকাতা ব্যাক করার ছিল, তো আমাদেরও মোটামুটি অনেক রাত হয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছিলাম। তাও আমাদের মোটামুটি কলকাতা ঢুকতে ঢুকতে 1টা থেকে 1:45 বেজে গেছিলো। মোটামুটি 1:45 বাজে। আমি আর দিবাস 43 কিলোমিটার পার করে এখন মোটামুটি বাড়ি চলে এসেছি। আমি আমার দিবাস আবার বেরিয়ে যাচ্ছে, ওর বাড়ি আবার এখান থেকে আরও মোটামুটি 5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার 4 কিলোমিটার, মানে 5 কিলোমিটারই বলা যায়। চল টাটা বস, বাই বাই, সাবধানে যাস। গাইজ আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে, আর লাইক করে দিও। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও গাইজ, আর বেল আইকনটাও টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার প্রথমে পাও, সবার থেকে বেশি তাড়াতাড়ি। আর অবশ্যই আবার নতুন ভিডিও আসতে চলেছে আরও একটা, তো সেটার জন্য তোমরা রেডি থেকো। তো এখনের মতো টাটা, আর ভিডিওটা পুরোটা দেখার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ।